47, 48 ও 49তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলা সাহিত্য ও ব্যাকরণ থেকে অতি গুরুত্বপূর্ণ 75টি প্রশ্ন। এই প্রশ্নগুলো প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো বেশি রিপিট হয়। জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? রূপসী বাংলা। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে? অস্তিত্ববাদ। অজর শব্দের বিপরীত শব্দ কোনটি? বার্ধক্য। ম্যানুয়েল দ্য অ্যাসুম্পসাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? 9 থেকে 10 বছর। আলালের ঘরে দুলাল প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? মাসিক পত্রিকা। লুই ভনই গুরু পুছিও যান, এখানে ভনই শব্দের অর্থ কি? বলে। লুই ভনই গুরু পুছিও যান, এখানে ভনই শব্দের অর্থ বলে। লুই বলে গুরুকে জিজ্ঞেস করে জ্ঞান লাভ করো। এখানে প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো এবং প্রশ্নগুলো একাধিকবার পড়তে পারবেন। ভিডিও যেন একটু শর্ট হয়, এজন্য প্রত্যেকটি প্রশ্ন একবার করে উচ্চারণ করা হচ্ছে। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ বাজেয়াপ্ত হয়নি? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা গ্রন্থ বাজেয়াপ্ত হয়নি। ভাঙ্গার গান, বিষের বাসি, চন্দ্রবিন্দু এই 3টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছে। জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? রাখালি। গৌরী প্রাকৃত বলতে বোঝায় গৌর অঞ্চলের মুখের ভাষা। গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কি? ভেড়া। ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় অর্থাৎ শুদ্ধ? মতের ঐক্য। এভাবে সমাজ সাধিত ধরলে। 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য কি ছিল? বানানের নিয়ম প্রণয়ন করা। অভিধানে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায়? স্বরবর্ণের শেষে। অভিধানে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান স্বরবর্ণের শেষে। পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? দন্ত স এর উচ্চারণ তালব্য স হয়ে যায়। গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা, শব্দার্থপঞ্জি। এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি কার লেখা? চণ্ডীদাস। ফোর্ট উইলিয়াম কলেজ পূর্বে রচিত বাংলা বইগুলো পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ। সাহিত্য রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? বাংলা কাব্য। বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? বিরাট শব্দটি গরু ছাগলকে বিশেষিত করেছে। বিবৃত স্বরধ্বনি বলতে বোঝায় যে স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট বেশি খোলে। ব্যাং শব্দের অনুস্বার দিয়ে লিখতে হবে, কারণ উ এর হসন্তর উচ্চারণ অনুস্বার হয়। সে কৌতুক করার সময় কৌতূহল সংবরণ করতে পারল না, এই বাক্য কি কারণে ত্রুটিপূর্ণ? অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কি? অহরহ। বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদক কে? জামিল চৌধুরী। মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে। অন্নদামঙ্গল। কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? পদ্মাবতী। তুরস্ক ভ্রমণ কার লেখা? ইসমাইল হোসেন সিরাজি। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন। এই চ্যানেলে সকল ভিডিও প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে। সকলের তরে সকলে আমরা অথবা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ? পরার্থে। প্রভাত ফেরির মিছিল যাবে, সরাও ফুলের বন্যা, বিষাদগীতি গাইছে পথে তিতুমিরের কন্যা কার লেখা? আল মাহমুদ। হরফের ছড়া কার লেখা বর্ণশিক্ষার বই? ফররুক আহমদ। রক্তকরবী নাটকের অন্তর্গত বিষয় কি? পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো। মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়? অর্থাৎ 4টি অপশনের মধ্যে একটি তথ্য সঠিক নয়।
বিবি কুলসুম তার প্রথম স্ত্রী। যে তিনটি অপশন সঠিক। 3 খণ্ডে বিষাদ সিন্ধু রচনা করেন, নিজের জীবনী রচনা করেন, জমিদারি দেখাশোনার কাজ করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি? প্রণয় খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নৌকা খণ্ড, হাড় খণ্ড, রাধা বিরহ। প্রণয় খণ্ড অংশ নয়। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন কোন উপন্যাসে আছে? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। ৪৯তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার তারিখ 10/10/2025। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? কোহেলিকা। এখানে প্রশ্নটির ব্যাখ্যা দেওয়া রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে এই ব্যাখ্যাগুলো অবশ্যই দেখবেন, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? 3 জন। মাইকেল মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝানো হয়? পশু। স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি? স-এর অধীন। কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখক কে? আবুল মনসুর আহমদ। পরিবার থেকেই শিক্ষার শুরু, এখানে থেকে শব্দের সঙ্গে রস্বই এর ব্যাকরণিক পরিচয় কি? বলক। পরিবার থেকেই শিক্ষার শুরু, এখানে থেকে শব্দের সঙ্গে রস্বই এর ব্যাকরণিক পরিচয় বলক। এ কাজ করতে আমি বদ্ধপরিকর, এখানে পরিকর শব্দের অর্থ কি? প্রতিশ্রুত। শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়, এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে একবচন ও বহুবচন উভয় বোঝাতে। ধ্বনি পরিবর্তন যথাযথ নয়, সঙ্গীত গীতিকা। উৎক্ষেপণ শব্দের উপসর্গ কোন অর্থ ধারণ করেছে? ঊর্ধ্ব। রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ কার ব্যবহার করতেন কেন? এ ধ্বনি উচ্চারণ বোঝাতে। কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত? গুণমান। গুণমান শব্দটি প্রত্যয়যোগে গঠিত। সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না, এখানে ভুল ঘটেছে বানান ও বচনের। পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? অস্ট্রিক, অস্ট্রো এশিয়াটিক। কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত? নীরব। ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? রূপমূল। ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক রূপমূল। ফানি ও বর্গের পার্থক্য কোথায়? উচ্চারণের বিশিষ্টতায়। চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ফররুখ আহমেদের গ্রন্থ কোনটি? হরফের ছড়া। ৪৮তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার তারিখ 18/7/2025। ফররুখ আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? 1944 সালে। যে আলোতে কুমুদ ফোটে এক কথায় কি বলে? কৌমুদি। কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে? লাউ। লাউ শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে। প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি? ব্লাঙ্ক। প্রত্যয়যোগে গঠিত শব্দ ব্লাঙ্ক। ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি? স্বচ্ছতা। আফতাব শব্দের সমার্থক শব্দ কি? অর্ক। আফতাব শব্দের অর্থ হচ্ছে সূর্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? 6টি। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কারক। বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কারক অংশে আলোচিত হয়। অনুভূতিজাত দ্বিরুক্ত শব্দ কোনটি? ছমছম। আজ চারদিক হতে বণিক শোষণকারী জাত, ও ভাই জোকের মতন শুধছে রক্ত, কারছে থালার ভাত কার লেখা? কাজী নজরুল ইসলাম। কোন বানানটি প্রমিত পশ্চাৎগামী? বাংলা অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায়? উপসর্গ। বাংলা অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের উপসর্গ অংশ অন্তর্ভুক্ত করা যায়। কোনটি বিশেষণ সৎ
সৎ বিশেষণ। ছড়ার ছন্দকে কি বলে? স্বরবৃত্ত। ছড়ার ছন্দকে স্বরবৃত্ত বলে। ইসমাইল হোসেন সিরাজীর কোন কাব্যটি বাজেয়াপ্ত হয়? অনল প্রবাহ। ইসমাইল হোসেন সিরাজীর অনল প্রবাহ কাব্যটি বাজেয়াপ্ত হয়। ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ শগীরের জন্ম কোথায়? চট্টগ্রাম। ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ শগীরের জন্ম চট্টগ্রামে। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন।